মাওলানা মামুনুল হক সাহেবের গর্জন দেওয়ার পাশাপাশি উনার কিন্তু অনেক পরিমাণে অর্জনও আছে, হয়তো আমরা অনেকেই জানি না। আমরা তো শুধু 501 নাম্বার রেসুয়েটের কথা জানি, কিন্তু মাওলানা মামুনুল হক সাহেব গর্জন দেওয়ার পাশাপাশি তিনি যে একজন পাশাপাশি রোমান্টিক টাইপের মানুষ, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, একটা ভিডিও আমার সামনে অলরেডি চলে এসেছে। এটা তার ওয়াইফের সাথে কথা বলেছে এমন কোনো ভিডিও রেকর্ডিং নয়, কোনো একটা মাদ্রাসার শিক্ষিকার সাথে সে কথা বলছে এমনই একটা কল রেকর্ডিং। তার এই অডিও কল রেকর্ডিংটা শুনলে আপনারা স্পষ্টভাবেই বুঝতে পারবেন এটা অবশ্যই মাওলানা মামুনুল হক সাহেব। আর তা না হলে হো কণ্ঠ কিভাবে হয়? পপুলার ব্যক্তি তো, ইসলামিক ব্যক্তিত্ব তো, সেজন্য কথাবার্তা একটু সচেতনভাবে বলার প্রয়োজন। আর না হইলে এভাবেই একটু ছিদ্র পেলে নিজের ঘটে যাওয়া ঘটনাগুলো, আপত্তিকর ঘটনাগুলো মানুষের সামনে এভাবে আসতেই থাকবে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আসুন এই গর্জন দেওয়া ব্যক্তিটার একটু রোমান্টিক ভাব আমরা দেখে আসি। উনি মোবাইলে কথা বললে কতটা রোমান্টিক ভাব নিয়ে কথা বলে, এই ভিডিওটা দেখে একটু বুঝার চেষ্টা করি। কি বাড়াবাড়ি কি করছি? এবার কথা বলতে চাইছি, কথা বলা বাক স্বাধীনতা মানুষের অধিকার। আমার যখন থাকে অধিকার তো আমারটা আপনি হরণ করছেন, বুঝতে পারছি আমাদের সামনে অনেক কিছু বলতে পারতেছেন, মজা নিতেছেন। হাসিটা দিছে কি দেখছেন নেই? আচ্ছা আপনারাই বলুন তো, কণ্ঠটা শুনে কি মাওলানা মামুনুল হক সাহেব বলে কি মনে হয়েছে নাকি হয়নি? আমার কাছে তো একদম স্পষ্ট মাওলানা মামুনুল হক সাহেবের কণ্ঠ বলেই মনে হয়েছে। যদি অন্য কারো হয়ে থাকে আপনারা কমেন্টে লিখে জানাবেন। আমি শিওর এটা মাওলানা মামুনুল হক সাহেব কোনো একটা মাদ্রাসার শিক্ষিকার সাথে কথা বলছিল। কোনো একভাবে শিক্ষিকা কিংবা সে নিজে এই কল রেকর্ডিং করেছে, হয়তো রেখে দেওয়ার জন্য কিংবা কেউ কাউকে ঘাইল করার জন্য। এই দুঃসময়ে এসে মাওলানা মামুনুল হক সাহেবের এই কল রেকর্ডিংটা ভাইরাল হয়ে গিয়েছে। এটা ঠিক না, এটা ঠিক না। একজনকে লাইনে রেখে আরেকজনের সাথে কথা বলাটা ঠিক না, এটা ভদ্রতা পরিপন্থী কাজ। আমি কথা বলতেছি, আবার বসতে পারে। বড় ম্যাডাম একটু দেখাতে পরীক্ষা চলে যাও, ওই খাতি করে নিয়ে হচ্ছে পুরো মাদ্রাসার দায়িত্ব ঘুমাইতে চলে ক্লাস আছে। আচ্ছা, আর কি অবস্থা এখানে? ফ্রি নাকি না? ওনারা তো আছে না, চলে গেছে? আপনারা হয়তো কল রেকর্ডিংটা শুনেই কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু মাওলানা মামুনুল হক সাহেবের মতোই লাগছে। আর আমি বিশ্বাস করি এটা মাওলানা মামুনুল হক। আর তিনি যে মেয়েটার সাথে কথা বলছেন এটা মাদ্রাসার কোনো একটা শিক্ষিকা, যার উপরে বর্তমানে অনেক দায়িত্ব পড়েছে বলে এই কল রেকর্ডিং এর মধ্যে শোনা যাচ্ছে। আপনাদের কাছে কি মনে হয়, এটা কি মাওলানা মামুনুল হক সাহেব না নাকি মাওলানা মামুনুল হক সাহেবই? সকালে কি যাইছে আছে ওনার তো থাকবে না, ওনার তো কোনো দিকে যাওয়া যাবে না। এত বাংলা দিতে আবার এত লসাই দিচ্ছে সেটা বলো। হ্যাঁ যাবো, সেদিন তো আসলাম না। হ্যাঁ সেদিন তো আসলাম না আমার। রিয়েলি ফাইনাল কিন্তু, তাই না? হ্যাঁ টাইম পরে জানে কি স্টেশনারে কবে কোন দিন কখন? বিকালে সন্ধ্যায়। জানি না। আমি অবাক হয়ে গেলাম এই কল রেকর্ডিংটা শুনে। একটু লিক হইছে আর এখন অহরহ কল রেকর্ডিং আইতেছে, এইটা হেটা সবকিছু আইতেছে। আপনারা বিশ্বাস করে আমি জানতামই না মাওলানা মামুনুল হক সাহেব এতটা রোমান্টিক টাইপের মানুষ। এই কল রেকর্ডিং শোনার পরে আমি বুঝতে পেরেছি মাওলানা মামুনুল হক সাহেব অসম্ভব রোমান্টিক টাইপের একটা মানুষ। তিনি পারে রে ভাই, উনি গর্জনও দিতে পারে, 501 নাম্বার রেসিউটে যেতে পারে, এমনকি ওয়াইফকেও ফোনের মাধ্যমে বুঝাতে পারে, এমনকি মাদ্রাসার এক মেয়ে শিক্ষিকার সাথে রোমান্টিক ভাবে কথা বলতে পারে। আমার দীর্ঘ বিশ্বাস এটা মাওলানা মামুনুল হক সাহেবই, কারণ কথার মধ্যে, কণ্ঠের মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাইনি। আপনারা কোনো পার্থক্য খুঁজে পেয়েছেন নাকি? যদি খুঁজে পেয়ে থাকেন আমাকে কমেন্টে ধরিয়ে দেবেন। আমি কোনো পার্থক্য খুঁজে পাইনি। আমার কাছে মনে হয়েছে এটা মাওলানা মামুনুল হক সাহেব। এটা যদি মাওলানা মামুনুল হক সাহেব থাকে, এই যে বেগানা মেয়েদের সাথে এত রোমান্টিক ভাবে কথা বলছে, এত মধু মাখিয়ে মাখিয়ে কথা বলছে, এই মানুষ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে উল্টা পাল্টা পোস্ট দেয়, তার ক্ষেত্রে কি এই পোস্ট মানানসই হয় বলে আপনারা মনে করেন? কি মনে করেন আপনারা? কমেন্টে লিখে জানাবেন।